জেলা থেকে সরাসরি এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি, কারণ হাঁসফাঁস গরমে জেরবার দক্ষিণবঙ্গ। কারণ এখনো পর্যন্ত যে বর্ষা আতঙ্কে রয়েছে উত্তরবঙ্গে, আরো 3 দিন তাপপ্রবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের সব জেলায় দাবদাহ। সরাসরি চলে যাবো, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এখন সাধারণ মানুষের তো একটাই প্রশ্ন যে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা, বৃষ্টি কবে হবে? দেখো, এখনো পর্যন্ত নিশ্চিত করে আবহাওয়া দপ্তর বলতে পারছে না যে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, কারণ পশ্চিমের যে গরম হাওয়া, সেই গরম হাওয়ার দাপট এতটাই বেশি রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার অনুকূল পরিস্থিতি এই মুহূর্তে নেই। কাজেই 14 তারিখ অর্থাৎ প্রায় শুক্র শনিবার পর্যন্ত, অর্থাৎ এ সপ্তাহে বর্ষা আদৌ ঢুকবে কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। শুক্রবার নাগাদ এই পরিস্থিতি পর্যালোচনা করে আবার তারা বলতে পারবেন যে বৃষ্টি কতটা হচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে একটু আবহাওয়ার বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে তীব্র দাবদাহ, প্রায় 3 থেকে 4 জেলাতে সিভিয়ার হিটওয়েভ ঘোষণা করা হয়েছে এবং বাকি জেলাগুলির মধ্যেও অন্তত 5 থেকে 6 জেলাতে হিটওয়েভ কন্ডিশন রয়েছে এবং বাকি জেলাতে হট এবং হিউমিড ওয়েদার। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বলা যায় গরম এবং অস্বস্তি চলছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হবে এবং শুক্রবার নাগাদ আবহাওয়া দপ্তর আবার বলতে পারবে যে কবে এই ইসলামপুর থেকে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো একটু এগিয়ে দক্ষিণবঙ্গের দিকে আসবে, কারণ তার আগে পরিস্থিতি বদলের কোনো সম্ভাবনা নেই। বেশ, অন্যদিকে স্কুল খুলেছে গরমের ছুটি শেষে, তবে তীব্র গরমে হাতে গোনা উপস্থিতি, কারণ গরমে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। বাঁকুড়ার স্কুলগুলিতে কমেছে উপস্থিতির হার, গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলির। সূর্যের তাপ এত বেশি, সেই জন্য আমাদের শরীর থেকে বারবার ঘাম বেরিয়ে যাচ্ছে। কতটা কষ্ট হচ্ছে গরমে? প্রচুর গরম, একটু বেশি আছে। কষ্ট হচ্ছে গরমে? হ্যাঁ, লাইন চলে গেলে কষ্ট হচ্ছে। ঘাম হচ্ছে কিছু? হ্যাঁ, কষ্ট তো প্রচণ্ডই হচ্ছে, কারণ এতদিন যখন এত গরমে যখন বন্ধ ছিল স্কুল, তারপরে যে আবার যে স্কুলটা আরও যে গরম পড়লো, তার জন্য যদি আর কিছুদিন যদি ছুটি থাকতো তাহলে খুবই ভালো হতো। প্রাণ যায় যায় অবস্থা, সেই সময় তো বাচ্চাদের অবস্থা তো আরও খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটা যদি বৃষ্টি হতো, বৃষ্টির পরে খুললে খুবই ভালো হতো আর কি। হ্যাঁ, বাচ্চারা অসুস্থ হচ্ছেই আর কি এই গরমের জন্য। এটা লক্ষণীয়, সেটা হচ্ছে বাচ্চাদের উপস্থিতির হার কিন্তু আজকে একেবারেই কম। হিউমিডিটি এত বেশি যে বাচ্চারা খুব ঘামছে, অসুস্থতার হার অনেক বেড়েছে। গ্রীষ্মকালীন যে আমাদের অবকাশটা দেওয়া হয়েছিল সেটা তো অনেকটাই লম্বা ছিল। আরেকটু পরিস্থিতি স্বস্তিকর হয়ে উঠলে স্কুলটা খুলতো, তাহলে ভালো হতো অনেক। হেডলাইন্স নিবেদন